আর 1 সেকেন্ড দেরি হলেই যা যা কেচে ছাদে দিয়েছিলাম সমস্ত ভিজে পুরো একেবারে আর কিছু থাকতো না। সত্যি মারাত্মক ভারী বৃষ্টি হচ্ছে, মারাত্মক। কীরকম লেভেলে জল নামছে সিঁড়ি দিয়ে জাস্ট দেখো। পুকুরের জল অনেকখানি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফেস ব্লগ। তো তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে দুদিন একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। আর আশা রাখবো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখতে থাকবে। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে একটা বলতে গেলে স্পেশালি রেনি ডে, মানে মারাত্মক লেভেল বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেল। আমি তো আজকে 2 বালতি কেটেছিলাম, কালকে গিয়েছিলাম ছোটো মাসির বাড়ি, তো ভিজে গিয়েছিলাম। সেই ভিজেগুলো ছিল, কাচতেই হতো, নাহলে বর্ষাকালে তোমরা সবাই জানো এতই বাজে গন্ধ, দুর্গন্ধ ছাড়ে যে জামা কাপড় অবশ্যই কাচতে হবে। আর কমফর্টে ভেজাই আমি, যাতে ওই স্মেলটা যাতে না থাকে, যেটা আমার একদমই অপছন্দ। আর আজকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমি বাথরুমে ছিলাম, ছাদের সমস্তটাই মেলা ছিল, কোনো রকমে বেরিয়ে তাড়াতাড়ি তুললাম, জাস্ট তুলে ভেতরে ঢুকেছি আর ঝমঝম করে বৃষ্টি স্টার্ট। এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দামোদরের জল অনেকটাই বেড়ে গেছে, যেটা কালকে দেখলাম। তো যেটা মনে হচ্ছে, তো এবছরও বন্যা মনে হচ্ছে হতে পারে, দেখা যাক কী হয়। তো চলো সাথে থাকো, আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। চান করে নিচে নেমে দেখলাম একটা ছোট্ট জগন্নাথ এসেছে রথে করে। ভাবলাম এটা আবার কখন নিয়ে এলো। আসলে মেয়ে খুবই বায়না করছিল, তাই জন্য ওর বাবা ওকে এটা কিনে দিয়েছে। তো চলো জগন্নাথকে সুন্দর করে সাজানোর জন্য আমি আর পঙ্কজ কাকা দুজনে মিলে জগন্নাথ দেবের চারপাশটা ভালো করে সাজিয়ে তুললাম। মানে চারদিকটা রথের ফাঁকা ছিল, ঠাকুরটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই জন্য আমি আর পঙ্কজ কাকা দুজনে মিলে চারপাশটা একটা ছোট পেটিকে কেটে তাতে র্যাপারে জড়িয়ে ভালো করে চারপাশটা সাজিয়ে নিলাম। এবারে ফুল দিয়ে সাজালেই হয়ে যাবে। বিকালবেলা মেয়েকে তুলে তাকে রেডি করে আর রথটা সুন্দর করে সাজিয়ে প্রসাদ নিয়ে এবার বেরিয়ে পড়া হবে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আস্তে টানো, বলো কি ঠাকুর বসিয়েছ? আজকেই কিনে এনেছ ওর বাবা। এই নোংরা আছে, দেখবি দেখবি। ধর দড়িটা, ধর দড়িটা ধর। আস্তে আস্তে টানো। বাইক আছে একটা, দেখবি। আস্তে 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 আস্তে। আর যাওয়ার সময় আমার রথটা একটু পুজো করে দেবে, মেয়েটার রথ ঠাকুরটা একটু। ওই তো ফুল আছে আমার কাছে, ঠিক আছে নিয়ে আসছি, আমার ফ্রিজে আছে, আমি বার করছি। বলছে ও কালো জাম কিনতে গেল, বলছে মা গো আমি একটা কালো জাম পেয়েছি, কালো জাম ফেরত দেব দোকান থেকে। জিলিপি আর কালো জাম কিনে দিয়েছে। বলছে আমাদের দাদু খেতে চেয়েছে। আমাদের বাউন দাদু হোলির সময় আমার থেকে কালো জাম খেতে চেয়েছিল, তাই ভাবলাম আমাদের এখানে এই রথের সময় কালো জাম হয়, তাই ভাবলাম কিনে নিয়ে আসি আর দাদুকে খাওয়াই। আর আস্তে আস্তে দেখলাম ফুচকার গাড়ি বসেছে, তাই জন্য কিনলাম ফুচকা আর কিনলাম জিলিপি। জিলিপিগুলো খেতে জাস্ট অখাদ্য ছিল। মা বলেছিল ওই দোকানে জিলিপি নাকি ভালো খেতে, কিন্তু বাড়িতে নিয়ে এসে যখন খেলাম আর দেখলাম মানে অতীব বেকার। যেহেতু বাউন দাদু এসেছিলো, মেয়ের রথটা ভালো করে পুজো করিয়ে নিলাম। তারপরে পলাশকে নিয়ে চলে গেলাম আমাদের এখানে রথ দেখতে। হয়েছিল প্রচণ্ড ভিড়, তাও আমরা রাত্রির করে গিয়েছিলাম, তখনও ভিড় বেশ ভালোই ছিল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে এখনও কত লোক রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন 10টা বেজে গেছে, তাও মেলা ছিল
প্রায় সব উঠে যাবে। তো তারই মধ্যে যেগুলো ভালো লাগলো একটু কিনলাম আর কি। এই ফুলের টবটা কিনেছি, এটা আমি গাছ বসাবো, গাছ বসাতে বেশ ভালোই লাগে। পলাশ বলেছে কিনে দেবে, কিন্তু কবে যে ফুল গাছ এনে দেবে তার ঠিক নেই। আর কিনেছি দুটো ভুট্টা, আর সানুর জন্য একটা কফি মগ কিনেছি, কারণ ও কফি খেতে খুবই ভালোবাসে। আর মেয়ে কিনেছে একটা ছোট্ট কিউট গোছের একটা ওয়াটার ফিল্টার, যেটা আমি আগে কখনো দেখিনি। এটা দেখে বেশ ভালো লাগলো। আর তার সাথে একটা ছোট্ট গ্লাস দিয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো পিঙ্ক কালারের। এটা একটা স্কাই ব্লু ছিল, তো পিঙ্কটা আমার ফেভারিট আর আমার মেয়েরও ফেভারিট, তাই জন্য পিঙ্কটা নিলাম। এর মধ্যে একটা ছোট্ট গ্লাসও দিয়েছে, যেটা দেখতে আরও বেশি ভালো ছিল। এই দেখো ছোট্ট গ্লাস, কি কিউট না? আর এইটা নিয়ে ও এরকমভাবে জল খেতেই ব্যস্ত। এটা এরকম পুশ করলে এখানে জল পড়বে, আর আমরা যেরকম জলটা উল্টে খাই সেরকম এটা উল্টে দিলেই হবে। যেখানেই মেলাতে যাই না কেন, যেসব কিউট জিনিসগুলো আমার চোখে পড়ে তো সেগুলো আমি কিনে আনি। আমার তো খুবই ভালো লাগে এইসব কিউট জাতীয় জিনিস। এরকম অনেক ছোট্ট ছোট্ট কিউটি পুতুল আমার ঘরেও সাজানো আছে। আর মেয়েকে কিনে দিয়েছিলাম মাটির খেলনা। ও খেলনাগুলো একটা করে বার করছিল আর নাম বলছিল, আমি সেটা মিউট করে দিয়েছি, তার কারণ এখানে গান চলছিল। আর ও এখানে মাটির খেলনা কিনেছে, ওর মাটির খেলনা খুবই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। ছোটোবেলায় আমি ছোটদি যখন কোনো মেলাতে যেতাম আর এই মাটির খেলনাগুলোই কিনতাম। পুরো সেটটার দাম নিয়েছে 50 টাকা, যেটা আগে আমাদের সময় ছিল 8 আনা করে, মানে 50 পয়সা করে। এখন ওইটার দাম গিয়ে দাঁড়িয়েছে 10 টাকা। তাও আমি একটু কম দামে কিনে এনেছি। মাটির খেলনা কোনো দিনই পুরানো হওয়ার নয়। যেরকম ছিল সবার কাছে প্রিয়, সেরকমই সারা জীবনই থেকে যাবে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, জেনারেশন টু জেনারেশন। এখানেও কী কী কিনেছে তোমাদের সাথে শেয়ার করি। আছে থালা, গামলা, কড়া, উনুন, একটা খুন্তি আছে, হাঁড়ি আছে, হাঁড়ির চাপা, বালতি আর একটা শিলনোড়া। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। টাটা।